শুনতে পাই কে যেন আমায় গুরুদেবী গুরুদেবী বলে চিৎকার করছে। মনে হচ্ছে কত চেনা কত জানা, কিন্তু কোথা থেকে এই করুণ আর্তনাদ ভেসে আসছে আমি তাই কিছুই বুঝতে পারছি না। কার কণ্ঠস্বর? গুরুদেব! কি হচ্ছে? মনে হচ্ছে কত চেনা কত জানা, কিন্তু আমি তার দর্শন পাচ্ছি না কেন? এই করুণ আর্তনাদ কোথা থেকে ভেসে আসে আমি তো কিছুই বুঝতে পারছি না। গুরুদেব 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 গুরুদেব! প্রণাম প্রণাম গুরুদেব। একে আমি কাকে দেখছি? সেই তো আমি যার জন্য এতদিন ধরে বসে আছি। হরি বাবা, এতদিন পরে বুঝি আমার কথা তোমার মনে পড়েছে। বলো বাবা, আসতে তুমি এত বিলম্ব করলে কেন? একটিবার তুমি আমায় খুলে বলো না বাবা। গুরুদেব গুরুদেব, আমি এসেছি, একটিবার আপনি আমায় দীক্ষা দিন না গুরুদেব। কি বললে বাবা? আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেব আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি গুরুদেব? আপনি আমার গুরুদেব, আপনি যে মন্ত্রে আমায় দীক্ষা দেবেন। তুমি ঠিকই বলেছ বাবা, মনে পড়েছে তোমার সেই দেওয়া মন্ত্র। আমি তোমার দেওয়া মন্ত্র আজ তাই নেই, আমি তোমায় দীক্ষা দেব। তাই সত্যি বলি আজ কি করছেন? ভগবানের কারণে মন্ত্র দিচ্ছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কখন দীক্ষার প্রয়োজন হয়? তাহলে ভগবান কেন দীক্ষা দিচ্ছে? সবাই জীব জগৎকে শিক্ষা দেবার লাগে। তাই ভগবান মনে মনে বলছে, হে কলির জ্ঞানান্ধ পাপাচারী দুরাচারী, তোমরা সকলেই মিলে আমার মতো গুরু আশ্রয় করো। তাই ভগবানের কারণে মন্ত্র দিচ্ছে। তাই ভক্তিবতী মায়েরা এবং গৌর ভক্ত পিতাদের আছেন, সবাই মিলে দুটি বাহু তুলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরি বল হরি বল। প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি বৎস। তুমি যার জন্য এই নাম নিলে, তোমার সাধনা জানো, তোমার এই নামে হরিবল হরিবল। হরে রাম হরে রাম গুরুদেব গুরুদেব। তুমি তোমার সাহস তো মন্দ নয়। তুমি কোথা থেকে এসেছো বলা নেই কওয়া নেই। তুমি আমার আশ্রমে প্রবেশ করেছো, তোমায় আমি চিনি না জানি না। যাও তুমি এই মুহূর্তে, তুমি আমার আশ্রম থেকে তুমি দূর হয়ে যাও। না না গুরুদেব, আমি অনেক আশা নিয়ে এসেছি গুরুদেব। আমি এসেছি অবন্তীনগর থেকে, দুঃখিনী মায়ের একমাত্র সন্তান, নাম আমার সুধামা। তবে যে হও না কেন আমি তোমায় চিনি না জানি না। তাই বলছি, তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার আশ্রম থেকে তুমি বেরিয়ে যাও, তাহলে কিন্তু সত্য সত্য আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে পার করে দিতে আমি বাধ্য হব। না না গুরুদেব, আমি কিছুতেই যাব না। আমি অনেক আশা নিয়ে এসেছি। এই যাবে না, এত বড় স্পর্ধা, তবে রে তবে এই দূর হয়ে যাও। গুরুদেব, কি আপনি কি করছেন গুরুদেব? আপনি সত্য সত্য সুধামাকে তাড়িয়ে দিচ্ছেন। কি বললে তবে? সুধামা? এই সুধামাকে তুমি চেনো? হ্যাঁ গুরুদেব, এই সুধামা আমার ছোটবেলাকার বন্ধু, খুব ভালো ছিল। একটিবার এই সুধামাকে আপনি দীক্ষা দিন না গুরুদেব। তবে শোনো বাবা, এই সুধামাকে আমি চিনি না জানি না,
তোমার কথা মতো এই সুধামাকে আমি দীক্ষা দিচ্ছি। তবে এও বলে রাখি, এই সুধামা যদি কোনোদিন আমার কথার অবাধ্য হয়, তাকে কিন্তু এই আশ্রমে রাখবো না। এই আশ্রম থেকে আমি কিন্তু তাকে তাড়িয়ে দেব। ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা দিলাম গুরুদেব। এই সুধামা খুব ভালো ছিল, সে কখনো এমন কাজ করতে পারে না। একটিবার আপনি এই সুধামার কর্ণে দীক্ষা দিন না গুরুদেব। এসো সুধামা। হরিবল হরিবল। এই সুধামার কর্ণে হরিবল হরিবল। রাধে হরিবল হরিবল। এই সুধামার কর্ণে আজ পাত্র দিচ্ছি। হরিবল হরিবল। তাই ভক্তিবতী মায়েরা এবং গৌর ভক্ত পিতা যারা আছে, সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আশীর্বাদ করি বৎস, যে উদ্দেশ্য নিয়ে তোমরা নাম নিলে তোমাদের উদ্দেশ্য যেন সফল হয়। তবে শোনো বৎস, আমি যে তোমায় দীক্ষা দিলাম, তবে কিছু দক্ষিণা দেবে না বাবা। গুরুদেব, সত্যই বলছি গুরুদেব, দীক্ষা দেবে। সত্যই আপনার দীক্ষার দক্ষিণা অবশ্যই দেব গুরুদেব। তবে ক্ষণকাল অপেক্ষা করুন। ওই নগরবাসীদের মাঝ ঘরে চলে যাব, ওই নগরবাসীদের মাঝ ঘর থেকে যা পাবো তাই এনে আপনার হস্তে তুলে দেব। তাই ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত পিতা যারা আছে, আজ কৃষ্ণ সুধামা আজ অবন্তী নগরে এসে আজ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। তাই দীক্ষার দক্ষিণা স্বরূপ যে যেমন পারবেন আজ কৃষ্ণ সুধামার হস্তে দান করবে। হরিবল হরিবল। তবে বাবা, সবাই তো দান করতে পারে না। যে হয় দানি সেই করে দান, আর সেই হয় পুণ্যবান। হরিবল হরিবল। তাই ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত পিতা যারা আছে, আজ কৃষ্ণ সুধামা আপনাদের দাঁড়িয়ে যাবে। যে যেমন পারবেন, যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করুন। হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল হরিবল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত পিতা যারা আছে, আজ কৃষ্ণ হরে সুধামা আপনাদের দাঁড়িয়ে গেছে। যে যেমন পারবেন, যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করবেন। হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। মথুরা নগর, হরে কৃষ্ণ এই মথুরা নগরীর রাজা কৃষ্ণ ওই কৃষ্ণের হাতে
আমার পিতার ধার হয়েছে, আমার গর্ভধারিণী জননী আমায় বলেছে, ওরে হংস তুই আমায় কথা দে, হংস তুই আমায় কথা দে, এই মথুরা নগরে কেউ যেন কোনোদিন কৃষ্ণ নাম না করে। তাই আমি সত্য সত্য এই মথুরা নগরকে তন্ন তন্ন করে আমি খুঁজে দেখব, যদি কেউ মথুরা নগরে কৃষ্ণ নাম করে তাকে উপযুক্ত শিক্ষা দেব। প্রহরী আগে মহারাজ প্রণাম প্রণাম। ছোট প্রহরী, আমি আমার গর্ভধারিণী জননীকে কথা দিয়েছি, এই মথুরা নগরে যদি কেউ কোনোদিন কৃষ্ণ নামে করে তাকে আসতে মিশতে বেঁধে আনবে, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেব। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মহারাজ, তবে চাই চলুন দেখি এই মথুরা নগরে কেউ কৃষ্ণ নামে করছে কিনা। ছোট প্রহরী কানে খোলে শুনে নাও, সত্যই যদি কোনো অঘটন ঘটে আমি তোমাকেও ছাড়ব না, আর ওই মথুরা নগরের সমস্ত নগরবাসীকেও আমি ছাড়ব না। যে অপরাধী করবে তার শাস্তি তাকে পেতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে কোথায় গিয়েছে সেই হরে রাম সেই সুধামা? হরে সে কাদাই এখনো তো ফিরে আসলো না। তবে কি আমার কথা ভুলে গেল? দীক্ষা নিয়ে সত্য সত্যই প্রণাম প্রণাম করিব। একে বাহবায়া, তবে এসেছ বাহবায়া, তবে এসেছে। শ্যামলী তাড়াতাড়ি চলে আয়। হরিবল হরিবল বলুন বলিব। শোনো বাহবায়া, আজ আমাদের আশ্রমে কে এসেছে জানো? কোথা থেকে এক দুধের বালক, একটি নয় দুটি সন্তান আমার আশ্রমে এসেছে, আমার আশ্রমটিকে আলোকিত করে তুলেছে। কি বললেন বলিব? সত্যই বুঝি আমাদের আশ্রমে এসেছে কি? আমি তো তার দর্শন পাচ্ছি না। শোনো বাহবায়া, আমি তাদের দীক্ষা দিয়েছি, তার দীক্ষার দক্ষিণা স্বরূপ ওরা নগরবাসীদের মাঝখানে গিয়েছে, এক্ষণে বোঝে ফিরে আসবে। হরিবল হরিবল, রাধে। গুরুদেব গুরুদেব, এই দেখুন গুরুদেব, আপনার কথা মতো ওই নগরবাসীদের মাঝখানে গিয়েছিলাম, নগরবাসীদের মাঝখান থেকে যা পেয়েছি এই দেখুন আপনার দক্ষিণা স্বরূপ আপনার হস্তে তুলে দিলাম। হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিবল হরিবল। হরে রাম গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই নিন আপনার দক্ষিণা। হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরিবল রাম রাম হরিবল হরিবল। আশীর্বাদ করি বৎস। শোনো বাহবায়া, এই দুই সন্তান আমি তোমার হস্তে তুলে দিলাম। আজ এই সন্তানকে রেখে আমি যাচ্ছি বাদগিরি করতে, তবে সন্তানকে দেখে শুনে রাখবে। ঠিক আছে বলিব, তবে তাই হয়। আমি আসি বাহবায়া, আমি আসি বাহবায়া। হরিবল হরিবল হরিবল। আবার এক বাবা আজ সত্যি পরিবারকে একটি গীতা দান করেছে, তাই বাবাজির জন্য আজ সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলি নিতাই গৌর হরিবল 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 হরিবল। হরে রাম
হরিবল হরিবল। হরে হরে এই মহামায়া দেবী হরে কৃষ্ণ এর একটি মাত্র সন্তান ছিল, হরে যার নাম হচ্ছে মধুমঙ্গল। সেই মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে 8 বছর বয়সে। তাই সুধামাকে দেখি আজ মধুমঙ্গলের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে হরে রাম মনে হচ্ছে এই বুঝি আবার সেই মধুমঙ্গল, আবার মধুমঙ্গল ফিরে এসেছে সুধামাকে কাছে পেয়ে। সুধামা সুধামা, এ কি গুরুমা গুরুমা, আপনার চরণে শতকোটি প্রণামী গুরুমা। হরিবল হরিবল, আশীর্বাদ করি বাবা। হরি সুধামা, তুই হয়তো জানিস না বাবা, তোর মতো একটি সন্তান ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। ওই মধুমঙ্গল আমার 8 বছর বয়সে জলে ডুবে মারা গেছে। তাই তোকে যখন পেয়েছি আমি আর ভুলতে চাই না বাবা। তুই আমায় কথা দে বাবা, তুই কখনো আমায় ছেড়ে যাবি না, তুই আমায় কথা দে বাবা। ওগো জননী, ওগো গুরুমা, সত্যই আপনাকে কথা দিলাম। এই আশ্রমে যখন এসেছি, আপনার মতো গুরু মায়ের চরণ যখন পেয়েছি, কথা দিচ্ছি যতদিন বাজবো আপনার এই আশ্রমে কাটিয়ে আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না গুরুমা। সত্য বললি তো বাবা, তুই আবার মধুমঙ্গলের মতো তুই আমায় ছেড়ে যাবি না তো বাবা। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস, ওই তো কথাই কথাই মনে নেই আমার উনারে একটিও কষ্ট নেই। তাই কানাইকে ডেকে বলছি, কানাই ওরে বাবা, উনুনে একটিও কষ্ট নেই বাবা, বেশি বিলম্ব করিস না, এক্ষুনি চলে যা ওই গভীর অরণ্যে। ওই গভীর অরণ্য থেকে কিছু কাষ্ঠ সংগ্রহ করে এনে দিবি। ঠিক আছে গুরুমা, আপনার কথা মতো আমি যাবো সেই গভীর অরণ্যে, কিন্তু আমি একা যাবো গভীর অরণ্যে? হ্যাঁ বাবা, তুই একাই যা। সুধামা অনেক ছোট তো, তাই ওকে যেতে দেবো না, তুই একা যা। এদিকে সুধামা, না ও গুরুমা, আমিও যাবো কানাইয়ের সাথে। আমি কানাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমিও যাব। না, আমি তোকে যেতে দেবো না। আমি আমার মধুমঙ্গলকে আমি হারিয়েছি, তাই আমি তোকে কিছুতেই যেতে দেবো না বাবা। আমি তোকে আমার এই বক্ষ মাঝে জড়িয়ে রাখবো, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। এদিকে অন্তর যাবে ভগবান আমার মা গুরুমা। এতদিন আশ্রমে আমি যখন ছিলাম, তবে আমায় নিয়ে কত আনন্দ করেছো, কত কিছু আমাকে দায়িত্ব দিয়েছে। আজ যখন সুধামাকে পেয়েছো, তবে আমায় ভুলে যাচ্ছ গুরুমা। ভুলে যাও, কোনো অসুবিধা নেই, ভালোবাসো, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত ভালোবাসা কিন্তু ভালো নাই গুরুমা। এদিকে সুধামা, ও গুরুমা একটিবার অনুমতি দাও না গুরুমা। ওই তো কানাই চলে যাচ্ছে, আমি না একা থাকতে পারবো না, আমিও যাবো কানাইয়ের সঙ্গে। আমি যাব না, আমি তোকে যেতে দেবো না। তুই কি বুঝতে পারছিস না আমার মনের কথা? গুরুমা একটিবার কৃপা করি, একটিবার অনুমতি দিন না গুরুমা। আমি একা থাকতে পারবো না। কি বলবি? তবে শোন, আমি জানি তুই কানাইকে খুব ভালোবাসিস। এই দেখ, আমি তোকে কিছু ছোলা ভাজা দিচ্ছি। ওই গভীর অরণ্যে গিয়ে তোর যখন খোদা পাবি, তুই এক কাজ করবি, এই ছোলা ভাজাগুলো কানাইকে না জানিয়ে তুই একা একা সেবা করবি, কেমন? বাহ বাহ গুরু বাবা, তবে আমায় গভীর অরণ্যে পাঠাচ্ছ, ছোলা ভাজা দিচ্ছ সুধামাকে, আমাকে না জানিয়ে তুমি এত বড় কাজ করছো গুরুমা। কত সবাই আসো, আমিও প্রতিশোধ নেব। তাই ছোলা ভাজা হাতে তুলে দিল। আজ কানাই আর সুধামা গুরুমা, হরিবল হরিবল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।